বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ চুরি, ধরা পড়ল ৩। দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ চুরি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ৩ জন। ঘটনাটি ঘটে সিংহু থানার অন্তর্গত দেওয়ানভেড়ি সমীর বাজার বাড়িতে। তার বাড়ির বৈদ্যুতিক মিটারের মধ্যে একটি বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে একটি যন্ত্র লাগানো হয়, যেটির মাধ্যমে বিদ্যুতের মাসিক বিল সাশ্রয় হবে। এই প্রক্রিয়াটি বিগত ৬ মাস ধরে চালিয়ে আসছিল উক্ত ব্যক্তি। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সন্দেহের ভিত্তিতে একটি তদন্ত গঠন হয়। তারপরই ধরা পড়ল এই বিদ্যুৎ চুরির ঘটনার অভিযুক্তরা। এরপর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অনুপ কুমার গেট গত 15-10-2025 একটি অভিযোগ দায়ের করেন সিঙ্গুর থানায়। ওই অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় ভারতীয় সংবিধানের ধারা 135/1 আন্ডার সেকশন BCD এই ধারায় মামলা শুরু করে তদন্তে নামেন এবং সেই অভিযুক্ত ব্যক্তিকে সাথে সাথে আটক করেন। পুলিশের তদন্তে জানা যায় এই জালির সঙ্গে যুক্ত আরও 2 জন ব্যক্তি যুক্ত ছিলেন। তাদেরকে 3/11/2025 তারিখে নিয়ে আসা হয় সিঙ্গুর থানায় এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য আদালতে পেশ করা হয়। চন্দননগর আদালতের রায়ে অভিযুক্তদের 4 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। বিদ্যুৎ দপ্তরের অনুসন্ধানের ভিত্তির রিপোর্ট অনুযায়ী প্রায় 3 লক্ষ টাকার বিদ্যুৎ চুরির ঘটনা ঘটায় উক্ত অভিযুক্ত ব্যক্তিরা। এমনি আমরা সাধারণত যে সমস্ত কেসে আপনাদের সঙ্গে আমাদের মুখোমুখি হয় বা আলোচনা হয়, এই কেসটি একটু অন্যরকম কেস। আজকে আমাদের পুলিশের সঙ্গেও উপস্থিত আছেন আমাদের WBSCDCL এর স্টেশন ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকরা। যে ব্যাপারে আপনাদের আজকে জানানোর জন্য ডাকা হয়েছে সেটা হলো, আমাদের সিঙ্গুরে দেওয়ানভেড়ি গ্রামে এই WBSCDCL এর যে আধিকারিকরা তারা একটি ইন্সপেকশনে যান। যেরকম WBSCDCL এর মিটার যে ইন্সপেকশন হয়, ওনাদের একটি সন্দেহবশতই ওনারা যান ওখানে। গিয়ে সমীর পাজা বলে এক ভদ্রলোকের বাড়িতে ওনারা বিভিন্ন ইন্সপেকশন করেন, দেখেন, মিটার চেক করেন এবং চেক করে যেটা দেখতে পান যে নর্মালি মিটার রিডিং যেটা আসা উচিত তার থেকে মিটার রিডিং অনেক কম আসছে। এবং তার কারণ হচ্ছে মিটারের মধ্যে এমন কিছু কারসাজি করা হয়েছিল যার জন্য মিটার রিডিংটা কম আসছে। এবং এই কারসাজিটা ওনারা ধরার পরে ওনারা বুঝতে পারেন যেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এবং কিভাবে কি করা হয়েছে সেটা করার জন্য সমীর পাজাকে আমরা এনে জিজ্ঞাসাবাদ করি। এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটা আমরা যখন ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা যখন সিঙ্গুর থানায় একটি কেস করি, কেসের তদন্ত যখন আমরা শুরু করি, তখন আমরা দেখতে পাই শুধু সমীর পাজা নয়, ওনার পেছনে আরও 2 জনের হাত রয়েছে, যার সঙ্গে ওরা একসাথে মিলে এই ধরনের মিটারে কারসাজি করে মিটারটা কম করার, মানে যাতে মিটার রিডিংটা কম আসে, এই কারবারটা করছিলেন। তো সমীর পাজার সঙ্গে আমরা যে বাকি 2 জনকে এই সূত্রে প্রথমে আটক করে পরে গ্রেফতার করেছি, সেই বাকি 2 জনের নাম হচ্ছে জানকী দে এবং মনোজ ঘোষাল। জানকী দেকে, এই 3 জনকেই আমরা অ্যারেস্ট করেছি 3 তারিখে, অর্থাৎ 3/11/2025 তারিখে। এবং এই 3 জনকে গ্রেপ্তার করার পরে আমরা এদের 4 দিনের পিসি আনি, পুলিশ কাস্টাডিতে আনি। এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে 15,000 টাকার বিনিময়ে এই সমীর পাজা এর যে মিডলম্যান যে আছে তার নাম হচ্ছে জানকী দে, এই মিডলম্যানের কাজ করেছে। ইনি এই মনোজ ঘোষালকে এই কাজটি দেন যে ওর মিটারের রিডিংটা কমানোর জন্য যে কাজ করার দরকার সেটা যাতে উনি করেন। এবং এই মনোজ ঘোষালই এই মিটারের কারসাজিটা করেন। এবং এই 2 ব্যক্তির মধ্যে, অর্থাৎ সমীর পাজা এবং মনোজ ঘোষালের মধ্যে যোগাযোগ করিয়ে দেন হচ্ছে এই জানকী দে। 3 জনকেই দেখছেন আমরা অ্যারেস্ট করেছি। করে আমরা জানতে পেরেছি যে এরা এই ধরনের কারসাজি করে মিটার কমানোর যে কাজটা, রিডিং কমানোর যে কাজটা, সেটা এরাই করে থাকে। এবং এনাদের আমাদের WBSCDCL এর যে সিঙ্গুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার অনুপ কুমার গের, ওনার অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় একটি কেস হয়। কেস নম্বর হচ্ছে 563/25, ডেট হচ্ছে 15/10/2025 এবং সেকশনটা হচ্ছে 135(1) আন্ডার সেকশন BCD। এই সেকশনে আমরা কেস করি এবং এই কেস করে আমরা যেটা বললাম যে এখন এরা পিসি পিরিয়ডে আছে। পিসি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি যে এরা এই ধরনের কাজ আগে কোথাও করেছে নাকি, বা কোথায় কোথায় করেছে, বা কত টাকার ফ্রডের আগে করেছে, এবং এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি, সেটা আমরা তদন্তের
পিসি পিরিয়ডে এবং তদন্তের বাকি সময় এটা আমরা বার করব এবং যেমন যেমন আমরা অগ্রগতি পাবো সেইভাবে আপনাদের আমরা ইনফর্ম করতে থাকবো। কত টাকার মতন টোটাল ফ্রড হয়েছে? এখনও অবধি ওনারা যেটা বলছেন যে 3,70,000 টাকার মতো ওনারা ইয়ে করেছেন, ওনাদের কাছে যে ফ্রড হয়েছে সেই অ্যামাউন্টটা জানিয়েছেন। তবে এটা শুধুমাত্র একটি মাত্র ঘটনা, সমীর বাজার এই বাড়ির কেসটাই আমরা জানতে পেরেছি। বাকি আর কোনো জায়গায় এরকম হয়েছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় জানতে পারবো। হ্যাঁ, ওনারা যেটা ইয়ে হয়েছে, ওরা 15 তারিখে ওনারা ইন্সপেকশন করেছিলেন, তো 15 তারিখেই এটা ওনারা জানতে পেরেছেন। তো তারপরে ওটা আমরা জানার চেষ্টা করছি যে কতদিন ধরে, 6 মাস ধরে এখনও আমাদের প্রাথমিকভাবে পেয়েছি ওনারা ফ্রড করছেন, কিন্তু আমরা আরও জানতে পারবো যে এরা আরও কী করেছে বা এর আগে থেকে হয়েছে নাকি, সেটা ওনাদের সঙ্গে আমরা যৌথভাবে এই তদন্তটা যখন অগ্রগতি হবে আমরা আরোভাবে জানতে পারবো। কীভাবে ফ্রড করতো ওরা? ফ্রড করতো বলতে নর্মালি মিটারটা যে সার্কিটের বিনিময়ে চলে, যে সার্কিটে চলে, এরা সার্কিটের মধ্যে কিছু একটি বাইরে থেকে অন্য একটি সার্কিট তৈরি করে সেই কারেন্টটাকে যাতে ওই সার্কিটের মধ্যে দিয়ে কম পাস করে অন্য সার্কিটের মধ্যে দিয়ে বেশি প্রবেশ করে, এই ধরনের একটি এরা সার্কিট তৈরি করতো। সেটার মাধ্যমে এটা হতো, যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে ওনারা আরও আমাদের ইনভেস্টিগেশনের বাকি পর্যায়ে এটা আরও ডিটেলভাবে আমরা জানতে পারবো যে এরা এক্স্যাক্টলি কীভাবে বা বিজ্ঞানের কোন ইয়েকে কাজে লাগিয়ে এরা এই ধরনের কাজটা করে। মানে বড় একটা চক্র এর ভেতরে? অবশ্যই বড় একটি চক্র আছে এবং এই চক্রটি এরা এর আগে অন্য কোথাও করেছিল নাকি, বা এখানে যে অ্যামাউন্টটা বললাম তার থেকেও বেশি অ্যামাউন্টের এরকম কারসাজি বা এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি, শুধুমাত্র আমাদের হুগলি নয়, পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় করেছে নাকি, সেটাও আমরা খোঁজ করার চেষ্টা করছি। যে যাদেরকে ধরা হলো, এই যে যারা বিদ্যুৎ চুরি করতো, মানে ডিজিটাল মিটারকে কীভাবে এরা মানে হ্যাক করতো? আমরা 15/10/2025 তারিখে জ্ঞানপুরি গ্রামে অ্যাকচুয়ালি লো কনজামশন রিলসেস চেক করার জন্য গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়াল বাড়ির যা লোড আছে সেই অনুযায়ী ওনার কনজামশন অনেক লো। তারপর আমরা যখন চেক করলাম দেখলাম যে মিটারটা যখন আমরা খুলি তখন দেখলাম মিটারের ভেতরে ওরা একটা আলাদা রেজিস্ট্যান্স লাগিয়ে কারেন্টটাকে বাইপাস করে যাতে ইউনিটটা ওদের কম ওঠে মিটারে, সেইরকম করেছে। তারপরে সেদিনকে আমরা সিঙ্গুর থানায় কেস দাখিল করার পর পুলিশ থানার ওসি সাহেবের সাথে কথা হয়। ওনারা খুব ভালো কাজ করেছেন এবং এখনও পর্যন্ত যিনি করেছেন তাকে এবং মিডিলম্যান যিনি ছিলেন তাকেও, টোটাল 3 জনকে এবং যার বাড়িতে হয়েছে টোটাল 3 জনকে গ্রেপ্তারও করেছেন এবং এখনও পর্যন্ত ওনারা আরও জানার চেষ্টা করছেন যে আরও কোনো বাড়িতে এই ধরনের ঘটনা হয়েছে কিনা, সেই অনুযায়ী তদন্ত ওনারা চালাচ্ছেন। আচ্ছা, এগুলো কি ডিজিটাল মিটারে এসেছিল? হ্যাঁ, ডিজিটাল। ওরা কীভাবে ডিজিটাল মিটারকে করতো? এখন তো যে মানে যে ধরনের আপনারা মানে মিটার দিচ্ছেন তাতে হ্যাক করা। ডিজিটাল মিটার আমাদের অ্যাকচুয়ালি সিল থাকে, ওনারা একটু ওই পেছনটা তাকাল দিয়ে কেটে সেখানে ওই বডিটা একটু আলাদা করে নিয়ে ওখানে রেজিস্টার লাগিয়ে কারেন্ট বাইরে। আপনার নামটা কি? আমার নাম অনুপ কুমার দে। আপনি হচ্ছে স্টেশন ম্যানেজার, সিঙ্গুর WBSSC।